ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হুগলি জেলার খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার রাতে মারোখানা এলাকায় বোমাবাজি চালায় তৃণমূল, আর তারই প্রতিবাদে এদিন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে ওই এলাকায় বাইক মিছিল করার সময় তৃণমূলের লোকজন অতর্কিতেই বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে। অপরদিকে পাল্টা তৃণমূলের অভিযোগ, এলাকাকে অশান্ত করতে খানাকুল বিধায়কের নেতৃত্বে মারোখানা এলাকায় বাঁশ লাঠি নিয়ে মিছিল বের করে বিজেপি। এই সময় তৃণমূলের এক কর্মী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করা হয়। এদিন ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ পৌঁছে উভয় পক্ষকে এলাকা থেকে সরিয়ে দিতে গেলে আহত হতে হয় পুলিশকেও। বাজারে চা খেতে গেছি, আমাদেরকে বাজার ঢুকতে দেওয়া যাবে না, আমরা বিজেপি পার্টি করি। তৃণমূলের গুন্ডা বাহিনী সব এসে মারধর করেছে, দু ভাইকে মারধর করেছে, মাথা ফাথা ফাটিয়েছে, সব রক্ত লেগে গেছে। কেন মারলো আপনাদের? ওই যে বিজেপি পার্টি করি। কারা মারলো? ওই তৃণমূলের গুন্ডা বাহিনী। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? গুন্ডা বাজারে। পুলিশ মার খেলো কিভাবে? পুলিশ আমাদেরকে মানে সাপোর্ট করার জন্য তারা ওই যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা ইট ফিট ছুটছে রাত্রে, আমাদেরকে পাঠাচ্ছে বাড়ির দিকে, ইট ফিট ছুটছে রাত্রের মধ্যে লেগেছে। এইটাই আপনারটা ঘটেছে বলতে আমরা সব মানে তিনজনে এসেছি এখন বর্তমান, তিনজনে আমরা সব বিজেপির সাপোর্টার। তো আমাদের পতাকা বিজেপির পতাকা যেসব ইলেকশনের ইয়ের জন্য পতাকা লাগানো ছিল তাদের জন্য আমাদেরকে মানে খুলে দিতে হবে, সেই জন্য একটা প্রেশার পাইয়েতে গতকাল তারা সেই সব পতাকা খুলে দিয়েছিল অলরেডি। কিন্তু আমরা পতাকা লাগাবো কেন, তারা খুলে দেওয়ার জন্য দিয়েছে এবং আমরা লাগাবো কেন, সেই জন্য আমরা রাত্রি 8টা পর্যন্ত আমি ছিলাম বাজারের দিকে বকুণ্ডা বাজারেতে। তো দাদা ছিল বাজারের মধ্যে। তো আমি বাড়ি চলে আসার পরে এদিকে খবর পেলাম কি এদেরকে মানে তৃণমূলের যেসব লোক রয়েছে তারা এদেরকে মারধর করেছে। মারধর করার পরে মানে মারধর করেছে, এবারে খবর পেয়ে আমরা সব সকলে ওর পাশে দাঁড়াবার জন্য গেলাম। এর ফ্যামিলির লোক, এই দাদার ফ্যামিলির লোক সব মানে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরেতে ওরা সব যে যার সব ছুটে পালিয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে পুলিশ ওখানে ছিল, পুলিশের থাকা অবস্থাতে এই ঘটনা ঘটেছে, মানে মারধর করেছে। পুলিশকে মারলো কারা? তুই বলি তারপরে তো বলুন পুলিশটা মার খেলো কখন? পুলিশ বাজারে থাকা অবস্থাতে তখন এদের মারধর করেছে। কোকার থানার পুলিশ সেখানে থাকা অবস্থাতে কোনো কিন্তু মানে যারা মার খেয়েছে তাদেরকে মানে কোনো রকম শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি তারা, ঠিক আছে? তো তারপরেতে আমরা চলে আসে মানে বাড়ি থেকে যখন শুনলাম, যখন গেলাম, কিন্তু যারা মারধর করেছে তাদেরকে কোনো ইয়ে করার জন্য পরে মানে তাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু যারা মার খেয়েছে তাদের বাড়িতে গিয়ে পুলিশ সবাই তাদেরকে গিয়ে করছে, তাদের বাড়িতে বাড়ির ফ্যামিলি লোক, পাড়ার লোক সবাই বেরিয়ে এসেছে। কিন্তু তাদেরকে আমরা সকলে গিয়েছি যখন, সেখানে পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। কিছু ছেলে তাদেরকে মানে বললো যে স্পটে যাওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য। এরা যখন গিয়েছে তখন কিছু পুলিশ ওই জায়গাতে যাওয়ার ফলেতে এদেরকে সঙ্গে নিয়ে তারা সেখানে গিয়েছিল এতে, তখন ওরা থেকে ইট বা যাবতীয় সিয়ে ছিল, তখন তারা ছুঁড়ে মারার পরে মানে তৃণমূলের যারা লোকজন ছিল তারা মারধর করে সেই ইটের আঘাতে বা ইয়েতে তারা পুলিশ ইনজুর্ড হয়েছে। কোন জায়গায় ঘটনা?
আপনাকে বারবার বলছি ভুরকুন্ডা গ্রাম। আপনার নাম? অঞ্চল ভুরকুন্ডা গ্রাম। আমার নাম হচ্ছে স্বরূপ সাঁতরা। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পি.কে. ঘোষ, ডক্টর রীনা ঘোষ, BMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কল, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডিও অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, পরের ধাপ।